ঘুষের টাকা পরিমাণ যে টাকা সে টাকা মানে জাকাত দেওয়ার মতো টাকা হয়ে গেছে, ঘুষের টাকায় কি পড়বে আবার টাকা কীভাবে দিবে? ঘুষের টাকা নিয়েছে, ঘুষের। এখন টাকাটা জাকাত দেওয়ার মতো পরিমাণ জাকাত হয়ে টাকা হয়ে গেছে, তাহলে তিনি কি করবেন? প্রথমত কথা হচ্ছে যে আপনি আপনার টাকার জাকাত দেবেন, আপনি আরেকজনের টাকা জাকাত দিতে পারেন না। ঘুষের টাকার মালিক যেহেতু ব্যক্তি না, অতএব তিনি এটার জাকাত দেবেন না। এখন প্রশ্ন, তাহলে তো উনি খুবই খুশি, এখন মসজিদে আজাদে এসে 2 রাকাত নামাজ পড়বে, আলহামদুলিল্লাহ জাকাত থেকে বাঁচলাম। না, বাঁচার কোনো উপায় না। ওই টাকা যেহেতু ওনার না, অতএব ওইটা পুরাটাই কি করতে হবে? যারা মালিক তাদেরকে ফেরত দিতে হবে। তাদেরকে খুঁজে নেওয়া পেয়ে গেলে পুরাটাই দান করে দিতে হবে, সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে। যেমন সিজরিমকে দান করবে, সিজরিমের অনেক কাজ আছে যেগুলো নন জাকাত এর কাজ, যেমন অমুসলিমদেরকে সাহায্য করে, আরও অনেক যারা আপনার ধরেন চিকিৎসা আছে, ইনসানিয়াত নামে এরকম অনেক প্রোগ্রাম আছে যেগুলোকে নট নেসেসারি জাকাত ফান্ড থেকে নেবে, এরকম জায়গায় তারা টাকাটা দিয়ে দেবেন। অতএব যেই টাকার মালিক ব্যক্তি না, ওইটা তিনি জাকাত দেবেন। যেমন ঘুষ, সুদ, তাহলে এখানে কি করবেন? তিনি ব্যক্তিকে, যার কাছ থেকে টাকাটা নিয়েছেন, তাকে ফেরত দেবেন। যদি ফেরত দেওয়ার মতো না হয়, বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা ফেরত দেওয়া যাচ্ছে না, তাইলে সেটা তিনি পুরোটাই সাদাকা করে দেবেন। এক ফোঁটাও নিজে ব্যবহার করবেন না। ব্যবহার করলে তার ইবাদত কবুল হবে না, বিশেষ করে দোয়া কবুল হবে না, তার কোনো দোয়া কবুল হবে না। এই কারণে লোকেরা বলে না, এত দোয়া করি কবুল হয় না কেন? প্রবলেম তো অন্য জায়গায়, সেটা তো খুঁজে নেই, দোয়া কবুল হবে না। জাযাকুমুল্লাহ খায়র।